সালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক জিয়া লন্ডন যেতে বাধ্য। তারেক জিয়া ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশে এসে। তারেক জিয়া রাজনীতি পুরো ব্যর্থ, এক্কেবারে শেষ। তারেক জিয়া রাজনীতি, ও আর রাজনীতি করতে পারবে না। কারণ তারেক জিয়া যে দেশে আসছে, জনসমর্থন পাচ্ছে না। আপনারা দেখবেন বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছে, করতেছে। সিলেটে গেছে, হবিগঞ্জে গেছে, মৌলভীবাজার গেছে, ব্রাহ্মণবাড়িয়া করছে, নারায়ণগঞ্জে করছে, আজকে ঢাকায় করছে। সেখানে কই ব্যাপক জনসমাগম ঘটেনি, মানুষের সেইভাবে উপস্থিতি ছিল না। এই যে আজকে ঢাকায় যে সমাবেশ করলো, ঢাকা 17 আসনে ভাষণটাকে, ওখানে কতজন মানুষ হয়েছে? কয় হাজার মানুষ হয়েছে। কিন্তু হওয়ার কথা ছিল কি, যদি তারেক জিয়ার জায়গায় যদি আজকে বেগম খালেদা জিয়া সিলেটে যেত, কয়েক লক্ষ মানুষ হতো, কয়েক লক্ষ। সিলেট শহরে জ্যাম লেগে যেত, সিলেট পুরো শহরে জায়গা দিতে পারতো না। সিলেট আলিয়া মাঠে সমাবেশ করছে, আলিয়া মাঠের 40% জায়গা খালি ছিল। তারেক জিয়া গেছে, ওখানে মানুষ নেই। তো তারেক জিয়া রাজনীতি করে কি করবে? যেখানে জনসমর্থন নেই, উনি আর রাজনীতিতে থাকা কি আর না থাকা কি একই কথা। এর থেকে ভালো হয়েছে লন্ডনে যাবে, লন্ডনে গিয়ে আরাম করবে, সেখানে আয়েসে জীবন যাপন করবে। ওটা ভালো না ভাই? এখানে কষ্ট করে কোনো লাভ আছে? আপনার রাজনীতি করবেন জনগণকে নিয়ে, জনগণ যদি আপনাকে সমর্থন না দেয়, তাহলে আপনি এখানে কেন রাজনীতি করবেন? বেকার ঘুরবেন কেন? এটা তো বেকার ঘুরা না, আপনার তো কোনো ফায়দা হচ্ছে না। আপনি রাজনীতি তখন করবেন যখন আপনার পিছনে জনগণ থাকবে, তখনই তো আপনি নেতা, এবং তখনই তো আপনার সার্থকতা। নাকি জনগণ যদি আপনার পাশে থাকে, আপনার পিছনে থাকে, আপনার ডাকে সাড়া দেয়, আপনি একদম একেবারে খুব সহজ হিসাব দিচ্ছি। বেগম খালেদা জিয়া 2018 সালে জেলে যাওয়ার আগ পর্যন্ত উনি যেখানেই গেছেন, সেখানে দেখেন কি পরিমাণ জনসমাগম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এক একটা সমাবেশ মহাসমুদ্র হয়েছে, পরিণত হয়েছে। একটা শহরে গেছে, চট্টগ্রাম শহরে আসছে, পুরো চট্টগ্রাম শহর জ্যাম লেগে গেছে। কারণ মানুষ আর মানুষ সব বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব চলাচল বন্ধ হয়ে গেছে, মানুষ জায়গা দিতে পারতেছে না। বেগম খালেদা জিয়া একটা জায়গায় যাবেন, তার 24 ঘন্টা আগের থেকে ওই শহর ব্লক হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। আপনি যাবেন, আপনার পিছনে তো মানুষ যাচ্ছে না। এই যে সিলেটে গেছে, সিলেটে এখানে কত মানুষ হয়েছে? তাহলে একেবারে সর্বোচ্চ 1 লক্ষ মানুষ হয়েছে। আর বেগম খালেদা জিয়া গেলে ওখানে 20 লক্ষ মানুষ হতো। তারেক জিয়ার থেকে বেশি মানুষ, কয়েক গুণ বেশি মানুষ হয়েছে। যে মিজানুর রহমান আজহারী, উনি যে সিলেটে কত বছর মাহফিল করতে গেছেন, মানুষ তো জায়গায় দিতে পারতেছে না। আলিয়া মাঠটার তো বাদ, পুরো শহর জ্যাম হয়ে গেছে। তারেক জিয়ার থেকে আরো বহু বড় তাইলে নেতা হয়ে গেল না মিজানুর রহমান আজহারী? আপনারা কল্পনা করেন, তারেক জিয়া আসলে হওয়ার কথা ছিল কি, কি হয়েছে? তারেক জিয়া এসে কিছুই হয়নি। বিএনপির আরো জনপ্রিয়তা ধস নেমেছে। বেগম খালেদা জিয়া বিএনপিকে যেখানে রেখে গেছেন, সেখান থেকে টুস করে জনপ্রিয়তা একদম নিচে পড়ে গেছে। ওই বেগম খালেদা জিয়া রেখে গেছেন হিমালয় পরিমাণ জনপ্রিয়তা, আর এখন এটা পড়ে গেছে হিমালয়ের পাদদেশে, একদম নিচে পড়ে গেছে, জনপ্রিয়তা নেই। তারেক জিয়া রাখতে পারেননি, তারেক জিয়া রাজনীতি মানুষ খায়নি, পছন্দ করেনি, এটা তার বাস্তব প্রমাণ। তারেক জিয়া রাজনীতি, আমি যে বলছি শেষ শেষ, তারেক জিয়া আর কিছু করতে পারবেন না। তারেক জিয়ার বয়স হয়ে গেছে, বর্তমান তারেক জিয়ার বয়স হলো 60 বছর। তো উনি আর কোন দিন করবেন? বেগম খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হন, তখন ওনার বয়স ছিল 45 বছর। শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী, তার বয়স ছিল 46 বছর। 46 বছরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, বেগম খালেদা জিয়া হয়েছেন 45 বছরে। তারেক জিয়া 60 বছরে কিছুই করতে পারেননি রাজনীতিতে। আপনারা বলতে পারবেন তারেক জিয়া রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার সামান্যতম কোনো অবদান আছে, অথবা সামান্যতম কোনো আলোড়ন তুলতে পেরেছে তারেক জিয়া? ওনারা অনেক বিতর্ক আছে, 2001 থেকে 6 সাল পর্যন্ত প্রচুর বিতর্ক আছে। ওনার বিরুদ্ধে বহু অভিযোগ আছে, বড় বড় অভিযোগ, এবং সেগুলি বড় বড় দুর্নীতির অভিযোগ, খাম্বার অভিযোগ আছে, হাওয়া ভবনের অভিযোগ আছে, 10% অভিযোগ আছে, বসুন্ধরা গ্রুপ থেকে 100 কোটি টাকার অভিযোগ আছে। সেগুলি এই যে প্রত্যেকটা পেপারে 2001 থেকে 6 সালে আপনারা খোঁজ দেবেন, সব জায়গায় পাবেন। ওনার তো ইতিবাচক কোনো কিছু নেই, ওনার আছে নেতিবাচক, ওনার আছে কলঙ্ক,
জনক রেকর্ড আছে, ওনার ভালো কোনো রেকর্ড নেই। তাহলে উনি কি করবেন এখানে? উনি আসছেন বাংলাদেশে, বেগম খালেদা জিয়া মারা গেছেন, সেই হিসাবে আসছেন উনি, দেশে আসছেন, দেখছেন, এখন দেখে টেকে উনি এই যে চলে যাবেন। এই লন্ডন যাওয়া ছাড়া বাংলাদেশে ওনার কোনো কাজ নেই। বাংলাদেশের কাজ ওনার শেষ, ফাইনাল হয়ে গেছে। এখানে থেকে আর ওনার কোনো লাভ হবে না, কাজ হবে না। কারণ বিএনপি যে জনপ্রিয়তা ছিল সেটা উনি ধরে রাখতে পারেন, সেটা যে ধস নামছে সেটা আর এই জীবনে উনি তুলতে পারবেন না। বিএনপিকে আর উপরে তুলবেন, আগের জায়গায় নেবেন, সেটা আর সম্ভব হবে না ওনাকে দিয়ে। কারণ ওনার রাজনীতি মানুষ পছন্দ করেনি। এই কাদা ছোড়াছড়ি রাজনীতি, হিংসা প্রতিহিংসা রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, জঘন্য মিথ্যাচার করা, মানুষ এগুলি পছন্দ করে না এখন। আমি নিজেও পছন্দ করি না। আপনি যে মিথ্যাচার করবেন, আপনি গুজব ছড়াবেন, আপনি হিংসা, মানুষের মাঝে প্রতিহিংসা, হিংসা, এগুলি বীজ বপন করে দিবেন, সমাজটাকে বিচ্ছিন্ন করে দিবেন, একেবারে মানুষের সম্পর্কগুলিকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিবেন। মানুষ এই রাজনীতি পছন্দ করে না। এই রাজনীতি অচল হয়ে গেছে। এই রাজনীতি যদি চলতো তাহলে শেখ হাসিনাই টিকে যেত। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশ থেকে যেতে হতো না। শেখ হাসিনাকে যেতে হয়েছে, উনি হিংসা প্রতিহিংসা রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন, নিয়মিত কথা যা বলতেন মিথ্যাচার করতেন। ঠিক একই দায়িত্ব পালন করতেছে এখন শেখ হাসিনার পরিবর্তে তারেক জিয়া। তারেক জিয়া একেবারে শেখ হাসিনা যা বলতো তারেক জিয়া এখন তাই বলতেছে, আপনারা লক্ষ্য করবেন। ওনার মুখের ভাষা, ওনার শব্দ চয়ন, ওনার শারীরিক ভাষা এবং এই সত্য মিথ্যা যাচাই করা, এগুলি গুজব রটানো, একেবারে সব একদম পুরো শেখ হাসিনার ডুপ্লিকেট। তো মানুষ তো এটা পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। আপনার দরকার কি? কারণ আপনার জায়গাতে উনি ছিলেন, উনি তো ভালো করতেছিলেন, ওনার তো এইদিকে পারফরমেন্স খুব ভালো ছিল নাকি? ওনার ভালো পারফরমেন্স ছিল, আপনার থেকে আরো ভালো বলা যায় ওনার পারফরমেন্স। তাহলে উনি যাবেন কেন? উনি গেছেন, মানুষ ওটা পছন্দ করেনি, মানুষ ওই রাজনীতি খায়নি, চলেনি, ওটা অচল হয়ে গেছে। কিছু টাকা আছে অচল টাকা, এগুলি চালানো যায় না। এই অচল টাকার মতো তারেক জিয়া রাজনীতি অচল হয়ে গেছে বাংলাদেশে, এটা চলবে না বাংলাদেশে। এই জন্য আমি বলছি তারেক জিয়া রাজনীতি শেষ। বাংলাদেশে ওনার কোনো কাজ নেই, বাংলাদেশে উনি বেকার। ওনাকে ইংল্যান্ডে উনি ভালো থাকবেন, ওখানে আরাম আয়েশ করবেন, আয়েশি জীবনযাপন করবেন, ঘুরবেন, ফুর্তি করবেন, ওখানে ভালো থাকবেন। এখানে উনি ভালো থাকবেন না এবং মানুষকেও ভালো থাকতে দিবেন না উনি। গত 17 বছর উনি যে দেশে ছিলেন না, মানুষ কি খারাপ ছিল? মানুষ অনেক ভালো ছিল। মানুষ এইসব নোংরামি নষ্টামি থেকে ভালো ছিল। মানুষ এগুলি পছন্দ করে না। মানুষ পরিচ্ছন্ন রাজনীতি যারা করবেন, যারা সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, তাদের রাজনীতি পছন্দ করে। আছে তারেক জিয়া যদি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকতো, সত্যের পক্ষে থাকতো, আছে যদি হিংসা প্রতিহিংসা না করতো, তাহলে তারেক জিয়ার পক্ষে মানুষ থাকতো। এখন উনি তো সেই রাজনীতি করেন না। উনি তো মানুষ যেটা চায় সেই রাজনীতি উনি করেন না। উনি যেটা চান সেই রাজনীতি উনি করেন। ওনার রাজনীতি এই জন্য মানুষ পছন্দ করে না। ওনার রাজনীতির খাওয়া বাংলাদেশে নেই। এই জন্য বলছি তারেক জিয়ার রাজনীতি শেষ। বিএনপির রাজনীতি থাকবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু তারেক জিয়ার রাজনীতি শেষ। এখানে আর ওনার কোনো কাজ নেই। ভাই, কোনো কাজ আছে? আপনারা বলেন নাই। আমি জানি আপনারা বলবেন নাই, কোনো কাজ নাই তো তারেক জিয়া, মানে বেকার। এখানে দেখবেন আগামী নির্বাচনের পরপরই ইংল্যান্ডে চলে যাবে, চলে যেতে বাধ্য। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক জিয়া ব্যর্থ হয়ে ইংল্যান্ড চলে যাবে, এটাই নিশ্চিত থাকেন। আল্লাহ হাফেজ।